হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ভ্লগটা দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। এই শীতের মরশুমে নিয়ে চলে এসেছি কিন্তু মুচমুচে একটা পকোড়ার রেসিপি। হ্যাঁ, প্রথমে বাঁধাকপিটাকে চপ করে নিয়েছিলাম, তারপরে আর কি সাথে সাথে কিন্তু অল্প করে একটুখানি পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আর হ্যাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ নুন হলুদ মাখানো চিকেনের টুকরোগুলো রয়েছে। হ্যাঁ, আজকে পকোড়াটা বানাবো চিকেন দিয়ে, তবে তার সাথে কিন্তু অনেক রকম আমি কিন্তু এখানে ভেজিটেবলসও ইউজ করেছি, যেহেতু এটা শীতকালীন পকোড়া তো অনেক রকমেরই হয়, তার মধ্যে এইরকম পকোড়াগুলো আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। সাথে কিন্তু দিলাম বেসন, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, সাথে আদা রসুনের পেস্টটাকেও আমি কিন্তু দিয়ে দিলাম। পকোড়ার ক্ষেত্রে সবসময় ফ্রিজের জল ইউজ করো, তাহলে কিন্তু পকোড়াটা ভীষণ মুচমুচে হয় আর খেতে খুব খুব সুন্দর হয়। সব কিছু উপকরণগুলিকে একসাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এই কাজটা করা একটু ডিফিকাল্ট, বাট অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ খুব বেশি এটা জিলো হবে না, আবার খুব বেশি টাইটও কিন্তু হবে না। তাই খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে দেখে নিতে হবে। পড়ে থাকা বেসনটাকেও আমি কিন্তু এখন নিয়ে নিলাম। তারপর আর কিছু নয়, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, মানে এই মিশ্রণটিকে। তারপরে গরম তেলে এক এক করে ছেড়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে পকোড়া। তবে হ্যাঁ, একটু দেখে রাখতে হবে, পকোড়া বানাতে গিয়ে কিন্তু প্রথমে তেলটাকে হিট করে নিতে হবে, আর তারপরে কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে কিন্তু রেখেই পকোড়াটা ভাজতে হবে, কারণ ওপর দিক থেকে কিন্তু ভাজা হয়ে গেলেও পকোড়ার ভিতর দিকটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু পকোড়াটা খেতে একদমই ভালো লাগে না। তাই সবসময় লো টু মিডিয়ামের হিট রেখে সবসময় পকোড়াটা ভাজতে হয়। তবে যাই হোক, শীতকালে এইরকম মুচমুচে পকোড়া খেতে কারা কারা পছন্দ করো। আর হ্যাঁ, বাড়িতে যখন তখন এইরকমভাবে কিন্তু তোমরা বানিয়ে ফেলতেই পারো পকোড়া। দেখো, তারপর পকোড়াগুলো একটু একটু করে ঠিক আমি যেভাবে আলতো হাতে সাইড করে নিচ্ছি এইরকমভাবে কিন্তু সাইড করে নিতে হবে, তা না হলে কিন্তু পকোড়াগুলো হয়তো ঘেঁটে যেতে পারে। আর এক এক করে একটু ওলট পালট করে নিতে হবে। তবে হ্যাঁ, খুব বেশি কিন্তু হিটে তোমরা দিও না, তা না হলে কিন্তু ওপর থেকে কুকড হয়ে যাবে, ভেতর থেকে কুকড হবে না। তারপর এইরকমভাবে লাল লাল হয়ে আসলেই অল্প অল্প করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আঁচ থেকে নামিয়ে নিতে হবে, আর ঠিক এই রকমভাবে। তারপর আর কিছু নয়, তোমরা তোমাদের পছন্দ মতো উপকরণগুলো দিয়ে কিন্তু এটাকে সার্ভ করতেই পারো। তবে আমার এখানে আরেক রাউন্ড পকোড়া বাকি আছে। সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো আমি জানি না, তবে এই রকমভাবে পকোড়া খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তবে হ্যাঁ, তোমরা যদি আরও অনেক ধরনের পকোড়া দেখতে চাও, যেহেতু শীতকালীন সময় পকোড়া খেতে খুব ভালো লাগে, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু কিন্তু একটু মনে করে কমেন্ট করতে একদম ভুলো না, তাহলে কিন্তু আমি তোমাদের পছন্দ মতো নানা রকম পকোড়ার রেসিপি শেয়ার করব। দোকানেও এখন কিন্তু নানা রকমের পকোড়া পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে দোকানের পকোড়াগুলো খাওয়ার পর আমাদের পেট তো ভরে না, কিন্তু মনটাকেও কোথাও না কোথাও দিয়ে কিন্তু একটু ভরিয়ে নিতে হয়, কারণ পরিমাণ যে এতটাই অল্প। তবে বাড়িতে বানিয়ে ওপর থেকে এরকম কেচাপ দিয়ে সার্ভ করে নিলেই কিন্তু এত ভালো মানে পকোড়া তোমরা দোকানের থেকেও বাড়িতে বানিয়ে ফেলতে পারো। অবশ্যই তোমরা একবার করে অন্তত ট্রাই করো। তারপর দিন আমরা একটু বেরিয়ে গেছিলাম, হ্যাঁ আমরা বর বউ মিলে। আর সত্যি কথা বলতে শীতের এই সন্ধেবেলায় রাস্তাঘাটে লোকজন খুব বেশি না চলাচল করলেও আমরা বেরিয়েছি। তবে হ্যাঁ, অনেক জনও কিন্তু এখন দেখছি বেরিয়েছে। তবে আমরা যেহেতু একদমই গ্রামে থাকি, গ্রামের রাস্তায় লোকজন একটু রাত হলেই আর দেখা যায় না, কিন্তু যেহেতু একটু শহরের দিকে আমি যাচ্ছি, সেখানেই দেখো কত এখানে কিন্তু গাড়ি ঘোড়া মানুষজনের ভিড় মোটামুটি রয়েছে। তো এখন আমাদের একটু মনে হয়েছে যে একটু আমাদেরকে একটু বেরোনো দরকার, তার সাথে আমাদের কিছু দরকারি জিনিসপত্রও নেওয়ার আছে, সেই জন্যই আর কি বেসিক্যালি বেরিয়েছি। আর সত্যি কথা বলবো, আমি ভাবলে খুব অবাক লাগে আমার নিজেরই, যে আগে মানে বিয়ের আগে কখনো আমাকে এইরকমভাবে আমি নিজেকে বেরোতে দেখিনি, মানে আমার বরের সাথে। কিন্তু বিয়ের পর দেখছি যে আমি সত্যি
সত্যি মানে কি বলবো, এটা আমার বলা উচিত না উচিত নয় আমি জানি না, তবে হ্যাঁ আমরা আমাদের নিজেদের মতো করে যখন তখন ইচ্ছে বেরিয়ে যাই, আবার কিন্তু আর সত্যি কথা বলতে কাজও থাকে আমাদের। আর তো আমি ওই জিনিসটা খুব আর কি মানে কি বলবো, শুধু ডিফারেন্টটা দেখি যে একটা সময় সত্যি আমিও খুব দুঃখ পেতাম যে বিয়ের আগে যদি আমি একটু ঘুরতে পেতাম বা কিছু, তবে হ্যাঁ তখন হয়নি। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো আমরা এখন চলে এসেছি পাঁশকুড়া বাজারে। তো এখানে আমার একটু টুটি ফুটি নেওয়ার ছিল কেক বানানোর জন্য, তো সেটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর আজ আমার আরও কিছু দরকার ছিল, তবে সেগুলো আর পেলাম না। তবে এই দেখো স্টেশন বাজারে কিন্তু অনেকটাই ভিড় আছে। আর সাথে আমাদের সাথে কিন্তু দেখা হয়ে গিয়েছিল একজনের, আর সেই আর কি আমাদেরকে একটু চায়ের অফারটা করেছিল, চাটা খেতে খুবই ভালো ছিল। আর তারপর আমরা বললাম যে চলো আমাদের সাথে টুকিটাকি কিছু একটু খেয়ে চলে আসবে। তো বলতে আমরা আর কি চলে গেছিলাম নাটুর দোকানে পাঁশকুড়ায়। তো এই দোকানটায় খুবই ভালো, আর স্ন্যাক্স আইটেমের জন্য তো আরোই ভালো। তো এখানে এত কিছু পাওয়া যায়, তবে হ্যাঁ আমাদের কারোরই সেইরকমভাবে বিশেষ কিছু খাওয়ার ছিল না। তবে আমি আজকে গেছিলাম স্পেশালিভাবে আমার 1 বছর ধরে অপেক্ষা করে থাকা একটা ডিশ ট্রাই করতে। আর বাট চলো, তার আগে অর্ডারটা তো আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু সবার সাথে একটু গল্প টল্প করে নিচ্ছিলাম, কারণ অর্ডারটা আসতে তো একটু সময় লাগবে। তো সেই সময় তাছাড়া যেহেতু আবার দেখা শোনাও হয়েছে চেনাশোনার মানুষের সাথে, তো সেই জন্যই আর কি মোটামুটি একটু গল্প সেরে নিচ্ছিলাম। আর তারপরে এই দেখো ওরা খাচ্ছিলেন মানে মোমো, স্টিম মোমো, আর আমি খাচ্ছিলাম সেই প্যান ফ্রাইড মোমো। আমার এটা খাওয়ার প্রচণ্ড উইশ লিস্টের মধ্যে ছিল, কিন্তু একটা খাওয়ার আমি আর কি সেটা ট্রাই করলাম। খেতে আমার ঠিকঠাকই লেগেছে, তবে বিশাল আহামরি যে লেগেছে তা নয়, তবে ঠিকঠাকই লেগেছে। এই শীতের সন্ধ্যায় গরম গরম খেতে খুবই ভালো ছিল। তবে যাই হোক, চলো এবার আমরা বাড়ি ফিরছি। আর প্রচণ্ড ঠান্ডা, তবে কিছু করার নেই, বাড়িতে এখন ফিরতে হবে। আর চলো এনজয় করছি। হ্যাঁ, আর আমি জানি না লাইফে কার কখন কীরকম সময় আসে বা আসবে, তবে লাইফে যে থাক না কেন সবাইকে মানে এনজয় করে নেওয়াটা খুব 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 বেশি দরকার। আর এভরি সিচুয়েশন এভরি মুমেন্ট সেটা দরকার। আর দেখো আমরা এখন বাড়ির দিকে ফিরছি, একটু রাতও হয়ে গেছে, তবে আমাদের মধ্যে সেটা কোনো কিছুই ম্যাটার করছে না। তো হ্যাঁ, সেফলিভাবে আমরা বাড়ি যাব, এটাই আর কি আমাদের কাছে সবথেকে বড় আর কি বেশি ব্যাপার। তো ওই যে আমি তো বললাম আজকের হয়তো ভিডিওটা দেখে তোমরা একটু হয়তো বোর হতে পারো, তবে আমি একটু চেষ্টা করলাম যে আমার মনের কথাগুলো এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কাছে একটু পৌঁছে দেওয়া যায়। সো যারা হয়তো এখন খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা কিছু, তারা আমি বলবো যে কষ্ট পেও না, কারণ কার লাইফ কখন কি হবে না হবে সেটা আমরা সত্যিই কেউই জানি না। সো আমরা মোটামুটি এই পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আর কি চলে যাচ্ছিলাম। আর এই ভিডিওটা অনেক দিনের, কিন্তু নানা রকম ব্যস্ততার কারণে আমার তো এডিট করে ছাড়া হচ্ছিল না, সেই জন্যই আর কি এখন আমি এডিট করে ছাড়লাম। তবে শীতকালটা তোমরা কেমন উপভোগ করছো আর তোমরা কেমন ধরনের ব্লগগুলো দেখতে চাইছো আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে একটু ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখন কিন্তু অনেক লং ভ্লগ পোস্ট করছি, তোমরা অবশ্যই প্রচুরভাবে সাপোর্ট করো, তাহলে আমাদের সত্যি সবার খুব ভালো লাগবে, আর আমারও ভ্লগ বানানোর এনার্জিটা আরও ইনহ্যান্স হবে। সো এই করতে করতে আমরা বাড়ি যাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, টাটা।